এক জলদস্যু অনেকদিন পর তার এলাকায় ফেরত গেল। তার এলাকায় তার এক বন্ধু ছিল। সেই বন্ধু দোকানে গেল এবং তার বন্ধু তাকে দেখে, আরে বন্ধু কি তোর পা কই, তোর হাত কই, তোর চোখে পট্টি কেন? তো জলদস্যু বলে, এই তো দোষ, সাগরে ছিলাম তো একটা যুদ্ধ লাগলো, এই যুদ্ধের কামানে গোলায় পা উড়ে গেল, অসুবিধা নেই, আমি কাঠের পা লাগাই নিছি, সমস্যা নেই। তোর বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে, পা বুঝলাম, হাত কেন নয়? তো দোষ, এই তো জলদস্যু বললো যে এই যুদ্ধ করতেছিলাম, তরবারিটা ফাইট করতেছিলাম, তো একজন কোপ মারলো, হাত ছুটে পড়ে গেল, অসুবিধা নেই, আমি এই স্টিলে হুক লাগাই ফেলছি, হাতের মতোই কাজ করে, অনেক চোখা, অনেক ভালো কাজ দেয়। তো বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে, হাত পা বুঝলাম, চোখে পট্টি কেন? তো জলদস্যু বললো, এই দোষ, একদিন আবহাওয়া অনেক ভালো ছিল, আকাশের দিকে তাকাইছিলাম, তারা দেখতেছিলাম, তো মাঝখানে একটা পাখি উড়ে গেল এবং পাখিটা করলো, ইয়েটা একদম চোখে পড়লো এবং চোখ নষ্ট। তো বন্ধু বলে, না, হাত পা বুঝলাম, কিন্তু চোখ তো পাখি নষ্ট হয়ে যাওয়ার কথা না, নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস তুই। তো জলদস্যু বললো, হ্যাঁ দোষ, পাখি চোখ নষ্ট হয় না, কিন্তু ওই দিন প্রথম আমার ওই স্টিলে হুকটা লাগাইছিলাম, তো যখনই পাখি পড়লো। তো এই গল্পটা আমি পেয়েছিলাম ইন্টারনেটে, এবং এই গল্পটা যে মেইন মেসেজ সেটা হচ্ছে, আমাদের হাতে যদি হঠাৎ করে নতুন কোনো জিনিস আসে যেটাতে আমরা অভ্যস্ত না, আমরা ওটা দিয়ে নিজেদের ক্ষতিও করে ফেলতে পারি। আমাদের অনেকে জিনিস হঠাৎ করে হুটহাট করে মুঠোফোন এসে গেছে, মুঠোফোনে ইন্টারনেট চলে এসেছে, হঠাৎ করে চলে আসে, কেউ তাদেরকে বলে না যে কীভাবে এটা ব্যবহার করতে হয়, কেউ তাদেরকে বলে নাই যে বিব্রতকর জিনিসপত্র সেখানে আপলোড দিতে হয় না, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় না যে কোথায় গেলে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, ভালো ভালো ভিডিও পাওয়া যায়। তাই এখন অনেক তরুণী হয়তো বা বিব্রতকর কিছু ছবি আপলোড দিয়ে ফেলছে, যেটা অনেকেরই অনেক বাজেভাবে ক্ষতি করছে। অনেক সময় বাচ্চাদেরকে সামলাতে তাদের অভিভাবক তাদের হাতে মোবাইল দিয়ে দেয়, কিন্তু বাচ্চাদের সেটা নিয়ে অভ্যস্ত না, এবং তারা সেটা ব্যবহার করে অনেক খারাপ ডিরেকশনে চলে যেতে পারে। তাই আমরা যখনই কোনো নতুন জিনিস নিব কিংবা কাউকে যখন নতুন জিনিস দেবো, আমরা যেন মনে রাখি সেই জিনিসটা যেন আমরা নিজেদের ক্ষতি না করে ফেলি। এখন আমাদের হাতে অনেক শক্তিশালী জিনিসপত্র চলে আসে, যেরকম ফেসবুক, ইউটিউব কিংবা মুঠোফোন কিংবা ল্যাপটপ কিংবা ইন্টারনেট, কিন্তু এগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি, এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরই ক্ষতি বেশি করে ফেলতে পারি। তাই নতুন কোনো জিনিস যদি আমাদের মধ্যে আসে, আমরা যেন সেটাতে অভ্যস্ত হই এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় তার সুষ্ঠু ব্যবহার যেন জেনে নিই, যেন আমরা নিজেদের ক্ষতি না করি এবং অন্য জনের যেন ক্ষতি না করি। জিনিসপত্র অনেক শক্তিশালী, আমাদের তার ঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। And as always, thanks for watching.